আপনারা দেখছেন প্রিয় চিত্র সাথী নিউজ। শীতের উৎসবে বাঙালি যখন বড়দিনের উৎসবে মশগুল, তখন শহরের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিনের পঞ্চম বর্ষের হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 23 ও 24 ডিসেম্বর প্রায় 40টির ওপর ছবি উক্ত উৎসবে প্রদর্শিত হয়েছে। শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, মিউজিক ভিডিও অ্যালবাম, ট্রাভেল ফিল্ম, এক্সপেরিমেন্টাল ফিল্ম নিয়ে মোট 20টি দেশ বিদেশের ছবিতে সমৃদ্ধ ছিল উক্ত উৎসব। দর্শকদের আগ্রহ ছিল বেশ আশাপ্রদ। বরেণ্য চলচ্চিত্র পরিচালক বিমল রায়কে উৎসর্গ করা হয় এ বছরের চলচ্চিত্র উৎসব। প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী রমি চৌধুরী, শিল্প নির্দেশক সমীর কুণ্ডু, প্রফেসর সুমন্ত বন্দ্যোপাধ্যায় সহ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, চিত্র সাংবাদিক গোপাল দাস, সঙ্গীত পরিচালক মেঘ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনেরা। হট্টমেলায় চলচ্চিত্র উৎসবের প্রধান কর্মকর্তা কৌশিক রায় পাওয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ছবির এই উৎসব আরো সুচারু ও সরলভাবে এগিয়ে চলুক, এই শুভেচ্ছা রইল। উৎসবের শেষে কৌশিক রায়ের ভিড়ভ্রান্তি ছবিটি দেখানো হয় এবং দোতারা বাজারের তরফে এক সুন্দর সঙ্গীত মুখর সন্ধ্যা উপহার দেওয়া হয় দর্শকদের। সকল অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও মানপত্র। ডকুমেন্টারি আছে, বিমল রায়কে ট্রিবিউট করে, সব মিলে মোটামুটি 42-43টা বিভিন্ন বিভাগে 30 মিনিটের অন্তর্বর্তী এবং একটু বড় কিছু আছে মিলে দেখানো হয়েছে এবার। এবং 20টি দেশের বিভিন্ন ধরনের চলচ্চিত্র এবার অংশগ্রহণ করেছে। শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, ট্রাভেল ফিল্ম, পোয়েট্রি ভিডিও, এক্সপেরিমেন্ট। আমার মনে হয় যে এখন আমি বুঝতে পারি যে যখন আমি অভিনয় শুরু করেছিলাম 26 বছর আগে, তখন থেকে এই 26 বছরের একটা লড়াই তো আছে। আমার মনে হয় এখন এই যবে থেকে মা পরিচালনা শুরু করলেন শর্ট ফিল্ম, এইভাবে আমার এত বছরের অভিজ্ঞতার আমার কোনো কন্ট্রিবিউশন নেই। পুরো অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে, সবারই ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই অ্যাওয়ার্ড পেতে, প্রশংসা পেতে ভালোবাসে। আর আমার এটা প্রথম পরিচালনা নয়, আমার মোটামুটি যখন থেকে কোভিড শুরু হয়েছে আমি তখন থেকে সময় কাটাবার জন্য এটা শুরু করি। তারপর করতে 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 এক সময় মেয়েকে বলি, তুই তো অভিনেত্রী, তা আমার একটা বই কর। তাই প্রথমও করলো আমার একটা বইতে, এই স্বপ্নে দেখা ঘরদুয়ারে করলো। হ্যাঁ, পরিচালনা তো মানে বলতে গেলে আমি কিছু জানি না পরিচালনার, কিন্তু ওই নিজের আনন্দে করি আর কি। কিন্তু পরিচালনার ব্যাপারটা খুব টাফ, মানে আমার মনে হয় সত্যিকারেরই অনেক জেনে শুনে করা উচিত। তার মানে কি মানে ভালোবাসা পারিশ্রমিক নিয়েছে নাকি? না না না, আমি কোনো পারিশ্রমিকের ব্যাপার আমার নেই। আমার মেয়ে তো অভিনয় করেছে। হ্যাঁ, মেয়ে তো অভিনয় এখানে করেছে। মেয়ে পারিশ্রমিক হিসেবে কি নিয়েছে? শুধু ভালোবাসা, আদর সবকিছুই নিয়েছে। ও পারিশ্রমিক আমাকে দিয়েছে, ওর সময়ে পারিশ্রমিক দিয়েছে। আমার ভালো লাগছে ভাবতে যে কত কম সীমিত ক্ষমতার মধ্যে, যেমন ওই ছন্দা দত্তের ছবিটা, আমি তো জানি ও আমার ভীষণ বন্ধু। ও কত। আমার নাম সানিয়া দত্ত। আমি প্রথমত সবাইকে শুভ সন্ধ্যা জানাতে চাইছি, আর ধন্যবাদ সবাইকে। আর স্পেশালি ধন্যবাদ দিচ্ছি হলো হট্টমেলাকে, যে আমাদের এই পুজো এলো বছর পর ছোট্ট একটা প্রতিশ্রুতি যে আমরা করেছি সেটাকে নমিনেট করার জন্য। আমি এইখানে আসার পরে বুঝতে পেরেছি যে অনেক ধরনের জিনিস আমরা যেটা দেখিনি সেটা দেখতে পেয়েছি এখন এখানে এসে। আর এই যে সন্ধ্যাটা আজকে কাটিয়েছি তোমাদের সাথে, এটা খুবই আনন্দতে কাটিয়েছি। ছবির নাম না, আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম, সেটার নাম হলো পুজো এলো বছর পরে। না, সেটা বেঙ্গলি, সেটা লেখা হয়েছিল আসামে, কিন্তু পুরোটাই করা হয়েছে কলকাতাতে। আমার নাম সানিয়া দত্ত। আমি এই হট্টমেলা ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে তো দীর্ঘদিন থেকে যুক্ত, এবং আমার খুব ভালো লাগছে যে এদের যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা প্রতি বছর গ্রো করছে এবং আরও প্রচুর নতুন নতুন মানুষের কাছে এটা পৌঁছচ্ছে। আমার এই বছর আসার মূল উদ্দেশ্য হলো যে আমার একটা অ্যালবাম রিলিজ হচ্ছে নেক্সট ইয়ার, মফস্বলের রূপকথা বলে। তো তার গান, যে প্রথম যে গানটা রিলিজ হবে সেই ফ্রাস্ট্রেশনের গান বলে, সেইটা এখানে দেখানো হলো। তো যাই হোক, এটাই আমার আসার মূল উদ্দেশ্য এবং এসে খুব ভালো লাগছে। এত মানুষজন আসছেন, এত মানুষ শর্ট ফিল্ম দেখছেন এবং ভালোবেসে ফিল্ম দেখছেন, এটা আমার খুব ভালো লাগছে পুরো বিষয়টা। ব্যুরো রিপোর্ট, কলকাতা।